ভোটের রাজনীতি কখনো আবেগ, আবার কখনো শুধুই গাণিতিক সমীকরণ। কিন্তু যখন সেই সমীকরণ জনস্রোতে পরিণত হয়ে জনপদের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে চুরমার করে দেয়, তখন তা কেবল জয় থাকে না, হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাস। মানিকগঞ্জের শান্তশীতল জনপদে এবার তেমনই এক ব্যালট বিপ্লব ঘটিয়েছেন এক লড়াকু নারী, যিনি শুধু পিতার ছায়া হয়ে নয়, বরং নিজস্ব দৃঢ়তা আর ত্যাগের মহিমায় নিজেকে প্রমাণ করেছেন অনন্য উচ্চতায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১,০৩,১০৩ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে নতুন রেকর্ড গড়েছেন আফরোজা খানম রিতা। মোট ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে তিনি শুধু বিজয়ী হননি, বরং এবারের নির্বাচনে সরাসরি ভোটে জয়ী ৭ জন নারী সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়ের গৌরব অর্জন করেছেন। ১৫১টি কেন্দ্রের মধ্যে ১৫০টিতেই তিনি প্রথম হয়ে প্রমাণ করেছেন তার সর্বজনীন জনপ্রিয়তা। স্বাধীনতার পর এই আসনে তিনি প্রথম নারী সংসদ সদস্য। তার এই ভূমিধস বিজয় কেবল নির্বাচনী সংখ্যাতত্ত্ব নয়, বরং দীর্ঘ ১৬ বছরের রাজপথের লড়াই, নেতাকর্মীদের আইনি ও আর্থিক সহায়তা এবং তৃণমূল পর্যায়ে সুসংগঠিত নেতৃত্বের প্রতিফলন। মরহুম হারুন আর রশিদ খান মুন্নুর উত্তরসূরি হিসেবে বাবার উন্নয়ন দর্শনের সঙ্গে নিজের রাজনৈতিক প্রজ্ঞার মিশেলে তিনি আবির্ভূত হয়েছেন এক অপরাজেয় শক্তি হিসেবে। বিজয়ের পর থেকেই মানিকগঞ্জের সাধারণ মানুষের মাঝে বয়েছে আনন্দের জোয়ার। শিল্প উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত রিতাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে জেলাবাসী। তাদের প্রত্যাশা, মন্ত্রিত্ব পেলে জেলার সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হওয়ার পাশাপাশি অবকাঠামো ও শিল্পায়নে আসবে বৈপ্লবিক পরিবর্তন। আফরোজা খানম রিতা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী থেকে শুরু করে মুন্নু গ্রুপের চেয়ারম্যান হিসেবেও সফল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রিতার এই জয় প্রমাণ করেছে নারী নেতৃত্ব এখন আর কেবল প্রতীকী নয়, বরং ব্যালটের ভাষায় বড় ব্যবধান করার শক্তিশালী কারিগর। এখন কেবল অপেক্ষার পালা কেন্দ্রীয় সিদ্ধান্ত ও মন্ত্রিপরিষদ গঠনে এই বিপুল জনসমর্থনের প্রতিফলন কতটা ঘটে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।